নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন কোফতা। চলুন রেসিপিটা তাহলে দেখে নিন। এখানে আমি 300-র মতন বোনলেস চিকেন নিয়েছি। এবার আমি চিকেনটা মিক্সিতে একটু পেস্ট করে একটু কিমা তৈরি করে নেব। এখানে আমার কিমা তৈরি করা হয়ে গেছে, একটা পাত্রে আমি তুলে নিয়েছি। এরপর যা যা উপকরণ কোফতাটা বানানোর জন্য দিতে হবে সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1 চামচের মতন আদা রসুনের পেস্ট। আর দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেবো এখানে অল্প পরিমাণ হলুদ আর নুন। আর দেবো একটু পুদিনা পাতা। আপনারা ধনে পাতাও ব্যবহার করতে পারেন, যেহেতু আমার ধনে পাতাটা ছিল না তাই আমি পুদিনা পাতা ব্যবহার করেছি। আর দেবো 2 থেকে 3 চামচের মতন টক দই। সব কিছু উপকরণগুলো দিয়ে এবার আমি চিকেনের কিমাটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। যত আপনি কিমাটাকে হাত দিয়ে মাখবেন কিমাটা কিন্তু ঠিক ততটাই সফট হয়। এরপর মাখা হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল। আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, আমি সর্ষের তেলই ব্যবহার করেছি। দিয়ে আরও 2-3 বার ভালো করে আমি কিমাটাকে হাত দিয়ে মেখে নিলাম। মাখা হয়ে যাওয়ার পর এবার হাতে একটু সর্ষের তেল বুলিয়ে আমি গোল গোল বল তৈরি করে নেব। যেহেতু চিকেন কোফতা বানাবো তাই এখানে গোল গোল করে আমি বলগুলো বানিয়ে নেব। চলুন, সবগুলো বানানো হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে খানিকটা সাদা তেল গরম করতে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এরপর আমি প্রথমেই চিকেন কোফতার বলগুলো 5-6টা করে দিয়ে ভেজে নেব। একসাথে সবগুলো দিলে জড়িয়ে যাওয়ার ব্যাপার থাকে, তাই অল্প অল্প দিয়েই আমি ভেজে নেব। এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। এগুলো খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। চলুন, সবগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর সেই কড়াইতেই আমি প্রথমে ভেজে নেব পেঁয়াজটাকে এখানে আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা এখানে ভাজা হয়েই গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো পিউরি না, টমেটো বাটাটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু চিকেন কোফতাটা খেতে বেশি ভালো হয়। দিয়ে দিলাম 1 চামচের মতন আদা রসুনের পেস্ট। আর দিয়ে আরও 2-4 বার ভালো করে নাড়াচাড়া করে সব কিছু ভেজে নেব, যাতে টমেটো থেকে কাঁচা গন্ধ না ছাড়ে বা মশলা থেকেও কাঁচা গন্ধ না ছাড়ে। দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে সব কিছু একসাথে আমি মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ না ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা এখানে আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তাও মশলাটাকে একটু ভালো করে 2-4 মিনিট ভালো করে কষিয়ে নিলাম, যাতে মশলা থেকে কাঁচা গন্ধ না ছাড়ে। চলুন, এরপর আমি দিয়ে দিলাম এখানে 2 কাপের মতন গরম জল। এখানে ঝোলটা ফুটে গেছে। এরপর আমি ভেজে রাখা চিকেনের বলগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও খানিকক্ষণ ভালোভাবে আমি এটা ফুটতে দিয়ে দেব, যাতে ভালো করে ভেতরে রসটা একটু ঢুকে যায়। চলুন, চিকেন কোফতা রেডি হয়ে গেছে। এবার নামাবার আগে উপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা। আপনারা যদি ধনেপাতা থাকে সামান্য ধনেপাতাও দেবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো হয়। আমার ধনেপাতাটা আনা ছিল না, তাই আমি গরম মশলা দিয়েই নামিয়ে নিলাম। একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আর কে কে চিকেন কোফতা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ।